অত্র বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক জনাব মাওলানা আব্দুল খালেক সাহেব করেন, আপনি শুরু করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله ধন্যবাদ মাওলানা আব্দুল খালেক সাহেবকে তার মধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এবার গীতা পাঠ করবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস রীতারানী বারৈ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামেকা পাণ্ডবাষ্টম কিং কর্তব্য কিম কর্তব্য ধনঞ্জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। যাদের প্রাণের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, বাংলার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই মহান স্বাধীন দেশ। বিজয় অর্জন করেছি 1971 সালের 16 ডিসেম্বর। দীর্ঘ 9 মাস ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, জীবন উৎসর্গের মাধ্যমে যে সকল শহীদ, যে সকল বীর মুক্তি সেনারা তাদের জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, তাদের কথা স্মরণ করে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। জাতীয় সঙ্গীত আলোচনা এবং অন্যান্য বিষয় আমরা শুরু করব। তো এখন জাতীয় সঙ্গীত বাজবে এবং জাতীয় সঙ্গীতের সময় সবাই আমরা উঠে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়াবো এবং চুপচাপ থাকবো। এই পুরোটা রেকর্ড করে সবার সাউন্ড একটু বাড়াই দেওয়া দরকার। জাতীয় সঙ্গীত, হ্যাঁ জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা
দুজন লোক কোথায় যায়? রহমানুর রাহিম। আজ শুভ বিজয় দিবস, 49তম বিজয় দিবস। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা আমাদের দেশকে ছিনিয়ে এনেছিলাম। এর বড়ই এক ইতিহাস, অর্থাৎ 200 বছর রাজত্ব করেছিল ব্রিটিশরা। 1947 সালে এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। চলে যাওয়ার আগে আমাদের এই ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করেছিল। একটি হলো পাকিস্তান, আরেকটি হলো ভারত। পাকিস্তানের দুইটা প্রদেশ ছিল, একটা প্রদেশ হলো পূর্ব পাকিস্তান এবং আরেকটা পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ। এই বাংলাদেশে এমনি আসেনি, এই বাংলাদেশকে ছিনিয়ে আনতে 30 লাখ লোকের নিহত হয়েছিল এবং অনেক মা বোনের ইজ্জত নষ্ট হয়েছিল। আর বর্তমানে আমরা সেই স্বাধীন বাংলাদেশে আছি। এই দেশ কিন্তু এমন ছিল না, অর্থাৎ স্বাধীন হয়েছি বটে, তবে আমাদের যে স্বাধীনতার সুফলগুলো আগে আমরা পেতাম না। যখন নাকি 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু কুচক্রী মহল তাদের সবংশে অর্থাৎ সমূলে ধ্বংস করেছিল। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে জাতির পিতা বঙ্গবন্ধু 2 কন্যা বিদেশে থাকাতে তারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন এবং সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা যিনি শেখ হাসিনা, যিনি আজ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, তার এই মানে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার ফলে প্রায় 12 থেকে 13 হয়ে যাবে। যদি আমার কাজকে যদি আমি করতে হলে অন্যকে আমাকে খবরদারি করতে হয়, আমাকে দেখতে হয় যে আমি কাজ করি কি করি না, তাহলে স্বাধীনতার সুফল এখানে নাই। আমাকে আমার আন্তরিকতার সাথে আমার কাজ করতে হবে, অর্থাৎ আমি যাতে অন্যের দ্বারা নির্দেশিত না হই। যেই কাজটা আপনি করেন, অর্থাৎ আমাদের উপর যে দায়িত্ব, অর্থাৎ দায়িত্বটা এক সেন্সে সৃষ্টিকর্তার থেকে অর্পিত হয়। কাজেই সৃষ্টিকর্তা যাকে যেই জায়গায় রেখেছেন, আমরা আমাদের উপর যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা যাতে আমরা সুন্দরভাবে সফলভাবে পালন করি, এই হলো আমার কথা। আমরা আজকে ভার্চুয়ালি বিসমিল্লাহির রহমানির রহিম। 49তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহতী এই অনুষ্ঠানের প্রধান শিক্ষক, মাননীয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালের সাথে স্বাধীনতার বিজয়ের একটা মিল আছে, কারণ অন্ধকার তমসাচ্ছন্ন রাতকে আমার কাছে পরাধীনতারই অনুরূপ মনে হয়, যেন উৎপেতে থাকে হাজারো হায়না তার আগ্রাসী থামা নিয়ে। আর দিন, সে তো হাস্যোজ্জ্বল একটি বাস্তবতা, সব অন্ধকারকে ঝেঁটিয়ে বিদায় করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান। এই দিনটি অন্যান্য সাধারণ 10টি দিনের মতো হলেও এর একটি বিশেষত্ব রয়েছে, কারণ আজ থেকে 49 বছর আগে নিজেদের স্বাধিকার অর্জনের উদ্দেশ্যে 9 মাস মরণপণ যুদ্ধের পরই 1971 সালের এই দিনে আমরা অর্জন করেছিলাম আমাদের বিজয়। আশা ছিল শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, বাক স্বাধীনতা, সাম্প্রদায়িকতা সকল ক্ষেত্রে আমরা থাকবো মুক্ত। কিন্তু দুঃখের বিষয়, কয়েকটি দিন উদযাপনের কথা ছাড়া আমরা কিছু পেয়েছি কিনা আমার বিশেষ সন্দেহ। যেমন এই দিনে আমরা বিজয়ের গান গাই, সাথে বাজে বিদেশি গান। এই দিনের আনন্দ গৌরবকে স্মরণ করতে গিয়ে বিশেষ কারণে তাল হারিয়ে আমরা বেতাল হই। আমরা ছোট, আমরাই নাকি ভবিষ্যৎ বাংলার অগ্রনায়ক। তাই গৌরবময় এই বিজয়ে দিনে সকলের কাছে আমরা উদ্দান্ত আহ্বান, দয়া করে আমাদের শিক্ষার পথকে সুগম করে বাংলার বিজয়কে অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট হন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সংবিধানকে তার মুক্তিযুদ্ধ ও মহান বিজয় দিবস সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলার জন্য এবার মঞ্চে আহ্বান করছি 8ম শ্রেণীর ছাত্রী সেজুতি মণ্ডলকে। সেজুতি মণ্ডল, তুমি তোমার বক্তব্য নিয়ে আসো।
উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা সবাই আমার বিজয়ী অভিনন্দন গ্রহণ করুন। পরাধীনতা শৃঙ্খল মুক্তির দিন আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতি বিজড়িত দিন। আজ বীরের জাতি হিসেবে বাঙালি আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন পূরণের দিন। দেশের স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, কৃতজ্ঞ জাতি গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে সেই মুক্তিঞ্জয়ী বীর সন্তানদের। পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের জাল ভেদ করে 1971 সালের এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর 23.5 বছরের নির্বিচারে শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। প্রায় 92,000 পাকিস্তানি সৈন্যের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল এই মহেন্দ্রক্ষণ। হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এই দিনই বীর বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা। শেষ করো। বলতেছো টাইম লাগবে, 3 সেকেন্ড। আমি অনুভূতি মুর্শিদাবাদ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা সবাই আমার বিজয়ী অভিনন্দন গ্রহণ করুন। পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতি বিজড়িত দিন আজ বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রের স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের মাইলফলকের দিন এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন পূরণের দিন। দেশের স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, কৃতজ্ঞ জাতি গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে সেই মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের। পাকিস্তানের শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের জাল ভেদ করে 1971 সালের এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর 23.5 বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। প্রায় 92,000 পাকিস্তানি সৈন্যের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল এই মহেন্দ্রক্ষণ। হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এই দিনে বীর বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা। পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সর্বশেষ শহীদের আত্মার প্রতি শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম বিধান, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার রোল 1। আজ আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম 16 ডিসেম্বর। মা বলল, শুন রে খোকা, আমার কথা শোন। ভাইয়া বলে জড়িয়ে ধরে কাঁদলো ছোট বোন। রইল বাবা চুপটি করে আনন্দিত মুখ। এমন ছেলের বাবা হয় অন্যরকম সুখ। আধার রাতে অস্ত্র হাতে সূর্যোদয়ের খুঁজে যাওয়াটা যে কি প্রয়োজন খোকাই কেবল বোঝে। স্বাধীন হব আমরা সবাই বাংলা মায়ের ডাকে, সত্যি সারা না দিয়ে সে কেমন করে থাকে। বোন আমাকে পেছনে ফেলে সেই খোকাটি শেষে পণ করলো, বাঁচতে হলে বাঁচবে স্বাধীন দেশে। দেশের যত বীর খোকারা শত্রু নিল চিনে, খোকার মতো অনেক খোকার রক্ত ঝরার পরে বাংলাদেশের জন্ম হলো 16 ডিসেম্বর। আমি সেজুতি মণ্ডল। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম বিজয় তিলক, লিখেছেন মোশাররফ হোসেন ভূঁইয়া। এলো ফিরে বিজয় দিবস 16 ডিসেম্বর, লাল সবুজের নিশান ওড়ে মাথারি ওপর। 71-এর এমন দিনে মুক্তি সেনার দল, বীর গেরিলা ভেঙেছিল পাকি সেনার বল। হাটে মাঠে যুদ্ধ করে বীর যোদ্ধা বেশে, বিজয় সুখে বইল হাওয়া সোনার বাংলাদেশে। নত শিরে খান সেনারা অস্ত্র দিল জমা, সারা বাংলা মানুষ হত্যার অপরাধে চাইল শেষে ক্ষমা। বিজয় তিলক হাতে নিয়ে মুক্তি সেনার দল, ঘরে ঘরে গিয়ে মুছে মায়ের চোখের জল। জয় গরিমায় বীর জননী দুঃখ গেল ভুলে, সারা বাংলা ভরে গেল লাখো গোলাপ ফুলে। বিজয় পেয়ে 9টি মাসের কষ্ট হলো লীন, মুক্তি সেনার রক্ত আজি আকাশ ছোঁয়া ঋণ।
ধন্যবাদ। আমি মরিয়ম নবম শ্রেণীর ছাত্রী। স্বাধীনতা, রবীন্দ্রনাথ ঠাকুর। এই মানুষগুলো হারিয়ে যাবার নয়, এত কষ্টগুলো ভুলে যাবার নয়, এ জাতি বিলীন হবার নয়, অন্য ভাষার চাপে এ ভাষা বিলুপ্ত হবার নয়। হাসছো, ভাবছো, এসব অবান্তর বাক্য তোমার শোনার কথা নয়। তবুও আমি তোমার প্রভাবশালী চোখে মনির দিকে তাকিয়ে বলছি, এই দেশ এত সহজে বিলুপ্ত হবার নয়। অন্য ভাষার চাপে এ ভাষা বিলুপ্ত হবার নয়। হাসছো, ভাবছো, এসব অবান্তর বাক্য তোমার শোনার কথা নয়। তবুও আমি তোমার প্রভাবশালী চোখে মনির দিকে সোজা তাকিয়ে বলছি, এই দেশ এত সহজে বিলুপ্ত হবার নয়। ধন্যবাদ সবাইকে। অরুন্ধতী মজুমদার, নবম শ্রেণীর ছাত্রী। আমি বিজয় দেখিনি, লিখেছেন এম এ শরীফুল রায়হান সৌরভ। আমি বিজয় দেখিনি, আমি দেখিনি ৭১, আমি দেখিনি ওই রেস কোর্সে লোকের সমুদ্র। আমি শুনিনি হৃদয় তোলপাড় করা সেই বজ্রকণ্ঠের ডাক, শুনিনি ওই মুক্তিযুদ্ধ, মুক্তি সোনার হাক। আমি দেখিনি ওই কালো রাত্রি হত্যাযজ্ঞের দৃশ্য, দেখিনি ওই নির্মমতা কেঁদেছিল গোটা বিশ্ব। আমি তো শুনিনি নির্যাতিতের বুক ফাটা হাহাকার, শুনিনি যুদ্ধে স্বজন হারার গগন বিদারী চিৎকার। আমি তো দেখিনি এই বাংলায় বিজয়ের সেই ক্ষণ, আমি তো দেখিনি পাক হায় না আত্মসমর্পণ। দেখিনি আমি ৩০ লক্ষ শহীদের তাজা লাশ, দেখিনি ওই রক্তে মাখা মাঠের সবুজ ঘাস। আমি তো দেখিনি এই বাংলায় অবিচারের শেষ, আমি বিজয় দেখিনি, দেখেছি সোনার বাংলাদেশ। ধন্যবাদ। আমার নাম সিনথিয়া, আমি দশম শ্রেণীর ছাত্রী। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি এই বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শোধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সদগরের ডিঙায় বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহ গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারোভূইয়া থেকে, আমি তো এসেছি কমলার দিকে মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শোধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে, তব তুমি বুঝি শোনো নাই জাতির বীর মন্ত্রটি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিবেতে লেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। ধন্যবাদ। আমার নাম তানহা খান, আমি হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম নিয়াজি যখন আত্মসমর্পণ লিখেছেন কামাল চৌধুরী। গণহত্যার হাতে নিয়াজি যখন আত্মসমর্পণ লিখছে, তখন অনুভব করা যাচ্ছিল তার কম্পন। নিয়াজি তখন নিঃসঙ্গ ও বিধ্বস্ত, না কলক না আগ্নেয়াস্ত্র, না মাতালিয়া হিয়া না ভুট্ট, কেউ তার সঙ্গী না। অদূরে দাঁড়ানো হানাদার পাকিস্তানি সেনারা স্তব্ধ বা, অদূরে চোখ নীতিমুখী হন্তরাক আঙুল ও আশা, চতুর্দিকে টান টান উত্তেজনা, ঐতিহাসিক মুহূর্তে অপেক্ষায় মুক্তিকামী সেনারা, বীর মুক্তিযোদ্ধা ও যৌথ কমান্ডার সৈনিকেরা। শেষ দৃশ্যে নিয়াজি কলম কাপা হাতে লিখল চূড়ান্ত পরাজয়। এই দৃশ্য রেসকোর্স মাঠে বদলে গেল বাংলার আকাশের রং। আমরা ফিরে আসলাম মৃতদের দেশ থেকে, দীর্ঘ পরবাস ও নির্বাসন শেষে। কাঁধে সহযোদ্ধার লাশ, হাতে রাইফেল, মৃত্যুঞ্জয়ী উল্লাসে জয় বাংলা বলে আমরা ফিরে আসলাম। তখন রেসকোর্স মানে স্বাধীনতা, তখন রেসকোর্স মানে সার্বভৌম জাতির পতাকা, তখন রেসকোর্স মানে বিজয় উৎসব। এই দৃশ্য নদীর স্রোতে বহমান,
এই দৃশ্য লেখা আছে বর্ণমালার ইতিহাসে। এই দৃশ্য শহীদ মিনার, এই দৃশ্য স্মৃতিসৌধ, এই দৃশ্য বদ্ধভূমির স্বজনের স্মৃতিমূর, এই দৃশ্য আমার সোনার বাংলা, এই দৃশ্য বজ্রকণ্ঠী মুজিবের সাহসী তত্ত্ব, এই দৃশ্য চির উন্নত মমশীর। আমরা হারিনি, আমরা দৃশ্য এই বিজয়ী জাতি। ধন্যবাদ সবাইকে। আমি মরিয়ম, নবম শ্রেণীর ছাত্রী। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শেকলো ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শেকলো ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মূল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গোলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম আজাদ সিদ্দিকী মিনা। আমি হোসেন আলী উচ্চ বিদ্যালয় 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার রুল 1। আজ আমি একটি গান গাইব। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন,
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই আমাদের দেশ, এই আমাদের প্রাণ, এই আমাদের দেশ, এই আমাদের প্রাণ। লাখো জনতার স্বদেশ ভূমি, লাখো জনতার স্বদেশ ভূমি, বাংলার অনির্বাণ। এই আমাদের প্রাণ, এই আমাদের দেশ, এই আমাদের প্রাণ। পদ্মা মেঘনা সুরমা নদী জীবন জাগায় নিরবধি। পদ্মা মেঘনা সুরমা নদী জীবন জাগায় নিরবধি। এক তারাতে মন যে ভুলায়, হো এক তারাতে মন যে ভুলায়, নাচন ফুরায়। এই আমাদের প্রাণ, এই আমাদের দেশ, এই আমাদের প্রাণ। সবুজ সবুজ বন বনানি, ষড়ঋতুর হানাহানি। সবুজ সবুজ বন বনানি, ষড়ঋতুর হানাহানি। রং ধনুতে রং মাখানো, রং ধনুতে রং মাখানো, ফাগুন ফুরায়। এই আমাদের প্রাণ, এই আমাদের দেশ, এই আমাদের প্রাণ।
মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর 1971 সালের এই দিনে বাঙালি জাতি তার মর্যাদা ফিরে পেয়েছিল এবং বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। দীর্ঘ 9 মাস সংগ্রামের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছিল বাঙালি জাতি এই দিনে সেই মহান বিজয় দিবস। বাংলাদেশ স্বাধীন দেশ। এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে, স্বাধীন করার পিছনে যার অবদান না বললেই নয়, তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জীবনের 1/3 আয়ু কাটিয়েছেন তার এই বাংলাদেশের জন্য এবং দেশের জন্য। অবশ্যই তাকে জীবনও দিতে হয়েছে। তো আজকে আমি বক্তৃতা দেওয়ার আগে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির সেই মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা বলতে গেলে 1000 রাত্রি কেটে যাবে, তবু শেষ হবে না। তবে আমি সংক্ষেপে বলছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। প্রথমে সেই 1757 সালের পলাশী যুদ্ধ থেকে শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে, প্রত্যেকটাই ঘটনা বাঙালি জাতির স্বাধীনতার জন্য আমি মনে করি। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট, 1956 সালের সামরিক শাসন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, এগুলো সবই এই বিজয়ের পিছনে অবদান রেখেছে। 1971 সালের 26শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, যাতে আমরা সেই পাকিস্তানি হানাদার পিশাচের কাছ থেকে আমাদের দেশকে রক্ষা করতে পারি। অত্যন্ত দুঃখের বিষয়, প্রথম প্রহরেই জাতির জনক বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো এবং তাকে ধরে নিয়ে যাওয়া হলো করাচিতে। তিনি সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করলো। তবুও তিনি ক্ষমা চাননি। বাংলার মাটির জন্য তিনি জীবন দিয়েছেন। প্রয়োজন হলে জীবন দিয়ে রক্ষা করব বাংলার মাটিকে, এই বলে তিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। 26শে মার্চ থেকে শুরু হলো মহান মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ছাত্র, শিক্ষক, জনতা এবং অপামার জনসাধারণ। দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে। এই যুদ্ধের বিবরণ দিতে গেলে আমাদের গা শিউরে উঠে। পাকিস্তানি হানাদার বাহিনী, নরপিশাচের দল এদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। রাতের আধারে তাদের উপর বুলেট চালিয়েছে এবং মেশিন গান, বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ব্যবহার করেছে আমাদের নিরস্ত্র বাঙালিদের উপর। রাজারবাগ পুলিশ লাইনে প্রথম হামলা করে সেখানে হাজার হাজার পুলিশকে মেরে স্তূপ করে ফেলে তারা নিরস্ত্র করে দেয় এবং নিশ্চিহ্ন করে দেয় বাংলার মানুষকে। এইভাবে দীর্ঘ 9 মাস সংগ্রামের পর 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদা বাহিনী 93,000 সৈন্য সহ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল নিয়াজি এই বাঙালিদের কাছে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণ দলিলে সই করে। ফলে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা, অর্জন করে বিজয়। আজকে সেই মহান বিজয় দিবস। আমি মনে করি বাঙালি জাতির প্রতিটা শিউরে, প্রতিটা পশমে বা প্রতিটা শিরায় উপশিরায় আমাদের সেই বিজয়ের উদ্ভাসিত হচ্ছে। আজ সেই মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কথা বলতে পারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। একটু আগে আমাদের সিনিয়র শিক্ষক জনাব হারুনুর রশিদ জ্ঞানগর্ভ আলোচনা করেছেন মুক্তিযুদ্ধের উপরে এবং আমাদের মুক্তি সংগ্রামের উপরে। তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন। তিনি আরও স্মরণ করেছেন মুক্তিযুদ্ধে যারা
শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করেছেন, তাদের বিরোহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। ধন্যবাদ জনাব হারুনুর রশিদ তার জ্ঞানগর্ভ আলোচনার জন্য। এখন আমাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করবেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব আশরাফ সিদ্দিকী। জনাব আশরাফ সিদ্দিকীকে ৪৯তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ভার্চুয়াল আলোচনা সভায় আলোচনায় অংশগ্রহণ করার জন্য জনাব আশরাফ সিদ্দিকীকে বিনীত আবেদন করছি। এখন বক্তব্য দান করবেন জনাব আশরাফ সিদ্দিকী, সিনিয়র শিক্ষক, হোসেন আলী উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক, আমার সহকারী বৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি দিবসে উপনীত হয়েছি যে দিবসটি আমাদের দেশের অন্যান্য প্রত্যেকটি দিনের মধ্যে কিন্তু এর একটি অন্যরকম গুরুত্ব রয়েছে। এর পূর্ববর্তী একটি ভাবধারার জন্য যে আমরা ১৯৭১ সালের এই দিনে আমরা আমাদের স্বাধীনতাকে অর্জন করেছিলাম, যার পেছনে ছিল ৯ মাসের একটি বিশাল যুদ্ধ এবং তারও পূর্বে ছিল কয়েকশো বছরের আমাদের গোলামির যেই ব্যবস্থাপনা, তার বিরুদ্ধে সুন্দর একটি বহিঃপ্রকাশ। তবে আমরা এই গৌরবময় দিনগুলোকে স্মরণ করার জন্য যেরকম ব্যবস্থাপনা দরকার, সেটা আসলে আমাদের কার্যকরিতার মধ্যে প্রতিনিয়তই দরকার, কিন্তু আমরা সেটা না করে শুধুমাত্র আমাদের কয়েকটি দিনের মধ্যে সীমাবদ্ধ রাখি। যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস অথবা অন্যান্য আরও কিছু দিবস আছে। এই দিবসগুলোতে আমরা আমাদের অর্জনের কথাগুলো শুধু স্মরণ করি, কিন্তু আমরা যেটা করতে পারি না সেটা যে আমরা আসলে এই গৌরবকে কীভাবে আরও ত্বরান্বিত করে আমাদের গৌরবকে উপযুক্ত বৃদ্ধি করতে পারি। তো আমাদের উচিত আমাদের এই গৌরবকে আরও বৃদ্ধি করার জন্য সুন্দর একটি সুষ্ঠু একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, যেভাবে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমরা আরও একটি ভালো দিক নির্দেশনামূলক জীবনযাপনের উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যেতে পারবো, যার ফলশ্রুতিতে আমরা আরও একটি সুন্দর দেশ গড়তে পারব। আমাদের এই গৌরবকে ছিনিয়ে আনার জন্য আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তবে তারও সাথে আরও স্মরণ করতে হবে আমাদের আরও বেশ কিছু জাতীয় নেতা যাদেরকে আমরা বর্তমানে আমাদের আলোচনায় একেবারে আনিই না, যেমন আছেন শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানী। তাদেরও কোনো মতেই অবদান কম নয়। শেখ মুজিব যেমন আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন, আর এই শেখ মুজিবকে উপহার দিয়েছিলেন আমাদের এই পূর্ববর্তী 3 নেতা। সুতরাং আমাদের এই ছাত্র সমাজকে সুন্দর একটি দিক নির্দেশনামূলক পথ নির্দেশনা দিতে গেলে অবশ্যই সেই 3 নেতার আলোচনাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, কারণ কোনো অতীতকেই বাদ দিয়ে ভবিষ্যৎকে রচনা করা যায় না। তাই আমরা বলবো আমাদের বর্তমান সরকার, আমাদের এই গৌরবোজ্জ্বল বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার সরকারকে বলবো আমাদের এই শিক্ষা ব্যবস্থায় তারা যেন অবশ্যই আমাদের এই পূর্ববর্তী 3 নেতার বিভিন্ন কার্যকলাপকে সুন্দরভাবে আমাদের ছাত্র সমাজের কাছে, আমাদের দেশবাসীর কাছে নিয়ে আসেন। এতে কী হবে? এতে অবশ্যই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যে গৌরব আছে সেই গৌরব আরও বৃদ্ধি পাবে, এবং সাথে সাথে আমরা নতুন প্রজন্ম যারা আছি তাদেরকে জেনে তাদের যে জীবনযাপন ছিল, যেই পদ্ধতি ছিল, সেই পদ্ধতিকে বরণ করে নিয়ে আমরাও আমাদের দেশকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই দিনটিকে আমরা যেন সব সময় সুন্দরভাবে গ্রহণ করতে পারি, এর জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে যে আমরা যেন এর চর্চাকে সুন্দরভাবে রাখি, কয়েকটি দিনের মধ্যে যেন সীমাবদ্ধ না করি। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আশরাফ সিদ্দিকী।
এতক্ষণ আমাদের সামনে বক্তৃতা দিয়েছেন জনাব আশরাফ সিদ্দিকী। তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। তিনি আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বলেছেন। তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। তিনি আরও স্মরণ করেছেন বঙ্গবন্ধুর পূর্ববর্তী 3 নেতাকে, যারা শেখ মুজিব থেকে বঙ্গবন্ধুতে রূপান্তরিত করেছিলেন, তাদেরকে স্মরণ করেছেন। এই জন্যে তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি জনাব আশরাফ সিদ্দিকীকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র ইংরেজি শিক্ষক জনাব মঞ্জুর মোর্শেদ খান মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য তাকে অনুরোধ করছি। জনাব খান মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। আজকে 16 ডিসেম্বর জাতীয় দিবস। এই মহান দিবস উদযাপন উপলক্ষে হোসেন আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সংস্কৃত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ওবায়দুর রহমান সর্দার, আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, এছাড়া ভার্চুয়াল অনলাইনে যে সকল শিক্ষার্থী আমাদের অনুষ্ঠান দেখছো তাদের সবাইকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী এবং অনেক ত্যাগ তিতিক্ষার পর এই দিনটিতে আমরা আমাদের স্বাধীনতা খুঁজে পাই এবং অনেক বর্বরতা সহ্য করে অনেক মা বোন তাদের ইজ্জত হারিয়ে, অনেক সন্তান গৃহহারা হয়ে, অনেকে পিতৃহারা হয়ে আজকে এই দিনটা আমরা অর্জন করেছি। তবে এই স্বাধীনতা যে অর্জন করেছি এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আরো গভীরভাবে। এই উপলব্ধিটা আসবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, আমাদের আলোচনা, আমাদের কথাবার্তার মাধ্যমে। আজকে কিছু লোক আমরা বলি যে 71-এর গন্ডগোল, শুনলে খুব কষ্ট লাগে। যেখানে 71-এর এই যুদ্ধটা একটা পরিকল্পিত বাংলাদেশ সরকার, মুজিব সরকার গঠন করে তারপরে সেই সরকারের অধীনে 11টা সেক্টর ভাগ করে সেই সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। সেই একটা সংগঠিত যুদ্ধকে কেউ আমরা বলি গন্ডগোল। খুবই দুঃখজনক। আমাদেরকে আরো এই যুদ্ধের ইতিহাসটা আরো পরিষ্কারভাবে পড়তে হবে। এই বিষয়ে আমরা শিক্ষার্থীদেরকে বলবো, আমাদের অনেক বই লেখা আছে যে বইগুলো আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে, মুক্তিযোদ্ধাদের ইতিহাস নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে লেখা, যেমন মুনতাসির মামুন, এম আক্তার মুকুল, এরপরে মেজর কামরুল ইসলাম সহ 71-এর জননী জাহানারা ইমাম, এছাড়া আরো অনেক ব্যক্তিবর্গ যারা স্বয়ং যুদ্ধের সাথে জড়িত ছিলেন এবং তারা অনেক বই লিখে গেছেন। সেই বইগুলোতে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। আর সবচেয়ে বড় কথা, এই আলোচনার শুরুতে যেটা বলতে চাই, আজকে এই আলোচনার প্রথমে যার নাম না বললেই নয়, তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই জ্বালাময়ী 7 মার্চের ভাষণে তিনি স্পষ্ট করে বলে গেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তির সংগ্রাম। সুতরাং আমাদের জাতির পিতা তিনি যথার্থই বলেছিলেন, যদিও তিনি 9 মাস কারাগারে বন্দী ছিলেন, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের নেতৃস্থানীয় সৈয়দ তাজউদ্দিন ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম ছাড়া মনসুর আলী, যারা কিনা এই যুদ্ধটাকে পরিচালিত করে আমাদের এই আজকের দিনে নিয়ে এসেছেন, তাদেরকে আমাদের অবশ্যই শ্রদ্ধা করে স্মরণ করতে হবে এবং আরো স্মরণ করতে হবে অনেক দুঃখজনক কিছু ঘটনা। গত 2 দিন আগে 14 ডিসেম্বর আমরা পালন করেছি। সেই 14 ডিসেম্বরে পাকিস্তানি বর্বর সেনাবাহিনীরা বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য একটা চক্রান্ত করেছিল। সেই চক্রান্তে আমাদের দেশের মেধাবী অনেক তরুণ, ফজলে রাব্বি, এছাড়া আলতাফ মাহমুদ, অনেক বড় বড় শিল্পী, জহির রায়হানের মতো লোক, তারা এরকম ভাবে তাদের চক্রান্তের শিকার হয়ে তাদেরকে প্রাণ দিতে হয়েছে দেশের জন্য। সুতরাং আমরা একজন স্বাধীনতার দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, সকল শিক্ষার্থী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সাথে সাথে এই দেশকে গড়ে তোলার জন্য সেই সব বীর সৈনিকের মতো, ফজলে রাব্বির মতো মেডিকেল অফিসার, মেডিকেল একজন হতে চাই, সেই আমরা মুনতাসির মামুনের মতো এরকম ভাবে আরো বড় বড় কিছু হতে চাই, যারা কিনা আমাদের দেশকে পাকিস্তান দেশ
যেভাবে আমাদের দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল, এই শিক্ষার্থীরা আবার মেধাবী হয়ে সেভাবে যোগ্য হয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আরো বেশি মর্যাদাবান করে তুলবে, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মঞ্জুর মোর্শেদকে তার মূল্যবান এবং জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। মঞ্জুর মোর্শেদ আমাদের জাতীয় চার নেতাকে স্মরণ করলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন। তিনি আরও 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তিনি স্মরণ করেছেন, এই জন্যে তাকে ধন্যবাদ। আমরা তাদেরকে স্মরণ করার মধ্য দিয়েই এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে তাদের যে ভাবধারা ছিল এবং তাদের যে কৃতিত্ব ছিল, সেই কৃতিত্বগুলো আমরা যেন শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এই জন্যে আমি সমস্ত শিক্ষক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারে এবং শিক্ষার্থীদের মধ্যে এই ইতিহাস নামাজের জন্য বিরতি নাকি? যাই হোক, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা রীতা রানী বাড়ই। আপনার নাম এখানে আছে। আমরা আনন্দের সহিত স্মরণ করছি, তারপরেও আমাদের এই পিছনে অনেক কষ্ট রয়েছে। আমরা অনেক ভাইদের হারিয়েছি, মা বোনের ইজ্জত হারিয়েছি। দেশের দামাল ছেলেরা যুদ্ধ করে আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতার মর্যাদা আমরা এখন রাখতে পারছি না। আমাদের জাতিসত্তাকে আমরা যেন মর্যাদা দিতে পারছি না, ভুলে যাচ্ছি সেই তাদের কথা, সেই দামাল ছেলেদের কথা। তো আমরা আমাদের ছাত্রছাত্রীর প্রতি আহ্বান থাকবে, ওরা যেন ইতিহাসকে জেনে আমাদের দেশকে ভবিষ্যতে গড়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রীতা রানী বাড়ইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য তিনি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন। তার জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা পোষণ করছি। এখন আমাদের সামনে বক্তব্য দেবেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব শামচুন নাহার। জনাব শামচুন নাহারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয় দিবস 49তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভাপতি মহোদয়, অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় ও আমার যারা ভিডিওতে আছেন প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহান বিজয় দিবস। এই বিজয় দিবস আমরা সহজে পাই না, আমরা কোনো কিছু খুব সহজে পাওয়া যায় না। ঠিক এরকম আমাদের বিজয় দিবসটা আমরা সহজে পাইনি। অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগ শিক্ষার পরবর্তীতে আমরা এই মহান বিজয় দিবস ছিনিয়ে আনতে পেরেছি। এই বিজয় দিবসের পিছনে অনেক কাহিনী আছে, অনেক কোনো ইতিহাস আছে, অনেক লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই বিজয় দিবস অর্জন করতে পেরেছি। অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে, অনেক পিতা সন্তান হাহাকারের বিনিময়ে আমরা এই বিজয় দিবস অর্জন করতে পেরেছি। হ্যাঁ, আমরা বিজয় দিবস অর্জন করতে পেরেছি, সেটা যেমন সত্য। এই বিজয় দিবসটাকে আমরা যেমন আনন্দের সাথে গ্রহণ করি, ঠিক এভাবে যাতে আমরা ভবিষ্যতে এই বিজয় দিবসটাকে ধরে রেখে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে পরিচিত করতে পারি বাংলাদেশকে, সেই জন্য আমরা সকলে মিলে সকল ছাত্রছাত্রী এবং আমরা সমস্ত জনগণ মিলে চেষ্টা করব যাতে আমরা এই বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সর্বোচ্চ জাতি হিসাবে পরিচিত করতে পারি। এই বিজয় দিবস আমরা পেয়েছি 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। এই ভাষা আন্দোলনের অনেক সালামবর্গ রফিক জব্বার এরা প্রাণ দিয়েছে এদের বিনিময়ে, এবং 69 গণঅভ্যুত্থান, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা বিজয় অর্জন করা সত্ত্বেও এই বিজয়ে পাকিস্তানে আমাদের এই বিজয়কে বিজয়ের মর্যাদা দেয়নি। তারপর 1971 সালে নির্বাচন, 1971 সালে
বহু প্রাণের বিনিময়ে পেয়েছি আমাদের আজকের এই বিজয় দিবস। এই বিজয় দিবস যেরকম আমাদের আনন্দের বিষয়, ঠিক আমাদের এই বিজয় দিবসটাকে মাধ্যমে আমরা পেয়েছি একটা দেশ, একটা পতাকা, একটা ভূখণ্ড। ঠিক এরকম এই ভূখণ্ড, এই জাতীয় পতাকাকে আমরা যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই আহ্বান জানিয়ে এই অনলাইনে তালি কেন? ধন্যবাদ সিনিয়র শিক্ষিকা শামসুন নাহারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জনাব শামসুন নাহার আপা, তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। তিনি আমাদের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে আলোচনা করেছেন। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেটা তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। যাই হোক, আমাদের সামনে এখন বক্তব্য রাখছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা বীণা রানী। বক্তব্য প্রদান করছেন অত্র প্রতিষ্ঠানের জনপ্রিয় শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলমকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব জাহাঙ্গীর আলম। ধন্যবাদ। সুন্দর কথা বলার জন্য এবার মঞ্চে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং একজন বক্তা আমাদের নয়নমণি জনাব ওবায়দুর রহমান সর্দার সাহেবকে তার মূল্যবান কথা বলার জন্য মঞ্চে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। এদিকে আসেন তো স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। 49তম মহান বিজয় দিবস উপলক্ষে অত্র হোসেন আলী বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ভার্চুয়াল অর্থাৎ অনলাইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আপনারা জানেন 1971 সালের এই দিনে রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজির আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল। আজ 49তম বিজয় বার্ষিকী উদযাপিত হচ্ছে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যার জন্ম না হলে আমি আর বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, যার জন্ম না হলে আমি আজ শিক্ষিত হতে পারতাম না, যার জন্ম না হলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, যার জন্ম না হলে আমাদের পাকিস্তানের সেই পাকিস্তানের শোষণ এর শিকার হতে হতো। যাই হোক, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই শেখ মুজিবকে, যিনি জীবনের 13টি বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে তিনি তার জীবনকে অতিবাহিত করেছিলেন। তার স্বর্ণালী সময়টা তিনি জেলের অন্ধকার কারাগারের মধ্যে তিনি নির্যাতিত হয়েছিলেন, নিষ্পেষিত হয়েছিলেন। তিনি নিজের কারণে জেল খাটেননি, তিনি জেল খেটেছেন আন্দোলন সংগ্রাম করার জন্য, বাঙালিদের অধিকার আদায় করার জন্য। ভাইরা আমার, আপনারা জানেন 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর থেকেই বাংলার আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছিল হানাদার সশস্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আপনারা জানেন বাঙালি জাতিকে দীর্ঘ 23 বছর যাবৎ বাঙালি জাতিকে শোষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে। তাদেরকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে নিষ্পেষিত করা হয়েছে। সেই সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করছি মৌলানা হামিদ খান ভাসানীকে, শ্রদ্ধা করে স্মরণ করছি হোসেন শহীদ সরওয়ার্দীকে, যাদের নেতৃত্বে এবং যাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছিলেন, বঙ্গবন্ধু হতে পেরেছিলেন। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে যারা এবং মুক্তিযুদ্ধের সংগঠকদের। আপনারা জানেন 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা কোনো সেনাবাহিনীর অফিসারের বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে সারা বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েনি। কোনো হ্যামিলিয়নের বাঁশিওয়ালার বাঁশি সুরে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েনি। এই বাঙালি জাতিকে প্রস্তুত করতে হয়েছিল 23টি বছর। আমি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি, যার আঙ্গুলি ইশারায় 7.5 কোটি বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিলেন হানাদার সশস্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আপনারা জানেন 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু যখন ঘোষণা দিয়েছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তিনি আরো বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। অর্থাৎ স্বাধীনতার জন্য সমগ্র বাঙালি জাতিকে যখন প্রস্তুত করা হয়েছিল, তখন তার একটি বক্তৃতার মাধ্যমে 7 মার্চের সেই রেসকোর্সের একটি ভাষণের মাধ্যমে নিরস্ত্র বাঙালি সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত হয়েছিল এবং তারা তাদের জীবনকে উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেন নাই এই বাংলাদেশের স্বাধীনতা আনয়নের জন্য। সুতরাং আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, আমরা যে রাজনৈতিক অধিকার পেয়েছি, অর্থনৈতিক অধিকার পেয়েছি, সামাজিক অধিকার পেয়েছি, সাংস্কৃতিক অধিকার পেয়েছি, তার জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ। জাতির জনক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে এবং যারা আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই 30 লক্ষ শহীদকে, যারা অকাতরে তাদের প্রাণকে বিসর্জন দিয়েছিল এই বঙ্গভূমির বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমি সেই নির্যাতিত, অপমানিত, ধর্ষিত সেই 2 লক্ষ মা বোনের কথা স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনাকে, যিনি এই গতকালকে আমি দেখলাম একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বীরাঙ্গনাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। সেই বীরাঙ্গনাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। যাই হোক ভাইরা আমার, আপনারা ইতিমধ্যে অনেক কথা শুনেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা শুনেছেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, তবে আমি কিছুটা বলে যেতে চাই যে মাত্র 3.5 বছরে স্বাধীনতার 3.5 বছরের মাথায় আমাদের জাতির জনককে হত্যা করা হয়েছিল। তারা হত্যা করেছিল সেই পাকিস্তানের প্রেতাত্মা। অর্থাৎ আমরা জানি যে সমস্ত সামরিক অফিসার পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময় ছিলেন এবং মুক্তিযুদ্ধের শেষের দিকে তারা পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের তথাকথিত মুক্তিযোদ্ধা সেজেছিলেন, তারাই পরবর্তীতে সংগঠিত হয়ে তারা এই বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং তারা পাকিস্তান এবং আমেরিকার সহায়তায় তারা আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, নির্মমভাবে হত্যা করেছিল। শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছিল তার নিষ্পাপ ছেলেদেরকে, হত্যা করেছিল তার স্ত্রীকে, হত্যা করেছিল বঙ্গবন্ধুর ছেলে বউদেরকে, কাউকে ক্ষমা করেন নাই। নারী, শিশু, আবার বৃদ্ধ, বনিতা সবাইকে তারা হত্যা করেছিল। কিন্তু আপনারা জানেন বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ রেহানা এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করার কারণে তারা এই ঘাতকদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। হয়তো এটা আল্লাহর ইশারা ছিল যে বাংলাদেশকে রাজনৈতিকভাবে মুক্তি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই অর্থনৈতিক মুক্তি এনে দিচ্ছেন আমাদের গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমরা আজ দেখছি যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতু আজ বাস্তবে পরিণত হয়েছে। পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়, পদ্মা সেতু আজ বাস্তব। আপনারা জানেন দেশ বিদেশি অনেক চক্রান্তকে ধূলিসাৎ করে এমনকি বিশ্ব ব্যাংক
এবং আমাদের দেশীয় এবং বিদেশীয় অনেক কুচক্রী মহলের কারণে পদ্মা সেতু অনেকটা অনিশ্চিত হয়ে যাচ্ছিল ঠিক তখনই আমাদের গণতন্ত্রের মানস কন্যা এবং আপনারা জানেন তাকে কি মানবতার জননী বলা হয়, শেখ হাসিনাকে মানবতার জননী হিসাবে উপাধি দেওয়া হয়েছে। সেই মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন না বৈদেশিক কোনো সহযোগিতা ছাড়া আমরা আমাদের এই পদ্মা সেতু নির্মাণ করব এবং তার সিদ্ধান্ত মোতাবেক তিনি এগিয়ে চলেছিলেন শত বাধা বিপত্তি উপেক্ষা করে। আর সেই পদ্মা সেতু বাস্তবে পরিণত হচ্ছে। আমরা আর দেখতে পাচ্ছি ঢাকার বুকে আমাদের রাজধানী ঢাকাতে আমরা মেট্রো রেল দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস, যেটা আমরা কখনো স্বপ্নেও কল্পনা করি নাই। সেই কল্পনাকে এখন বাস্তবে রূপ দিচ্ছেন আমাদের গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, তার প্রতি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা পোষণ করছি তার এই উন্নয়নের জন্য। তার আমরা এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি। আপনারা জানেন বাংলাদেশের রাস্তাঘাটের কি অবস্থা ছিল, এখন বাংলাদেশের রাস্তাঘাট থেকে মনে হয় যেন আমি সিঙ্গাপুরে আছি। আজ বাংলাদেশকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সাথে তুলনা করা হচ্ছে এবং বাংলাদেশ 50তম বৃহত্তম অর্থনৈতিক শক্তি পৃথিবীর মধ্যে এবং অচিরেই আমরা ধনী রাষ্ট্রে উন্নীত হতে যাচ্ছি। এখন আমরা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন মধ্যবর্তী আয়ের মধ্যে বসবাস করছি এবং অদূর ভবিষ্যতে 2041 সালের মধ্যে আমাদের এই বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রের কাতারে যোগ হবে এবং আমাদের এই উন্নয়ন এবং অগ্রগতির জন্য আমাদের সবাইকে শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন করতে হবে এবং কুচক্রী মহল এখনো কাজ করছে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। ভাইরা আমার, আপনারা শিক্ষক, আমি শিক্ষকদের সামনে বক্তব্য দিচ্ছি। যারা আমার বক্তব্য শুনছেন তারা শিক্ষকদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস আপনাদের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। আমরা জানি অতীতে অনেক ইতিহাস বিকৃত হয়েছে। আমি যখন ছাত্র ছিলাম তখন আমি বিকৃত ইতিহাস পড়ে বড় হয়েছি, এখন আমি প্রকৃত ইতিহাস জানছি। সুতরাং শ্রদ্ধাভাজন শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাদেরকে নৈতিক শিক্ষা দান করবেন এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, বাংলার ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস। বাংলাদেশের ইতিহাস যদি কাউকে লিখতে হয় বঙ্গবন্ধুর নামটা বাদ দিয়ে বাংলাদেশ লেখা যাবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কোনো নাম নয়, বঙ্গবন্ধু একটা প্রতিষ্ঠান। এই বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যার মাধ্যমে তারা মনে করেছিল। কিন্তু বক্তব্য অর্থাৎ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে পুরস্কার বিতরণ করবেন। আমি জনাব নুরুল ইসলাম স্যারকে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা এবং পুরস্কার বিতরণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। জনাব নুরুল ইসলাম স্যার। ধন্যবাদ। অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব ওয়াহিদুর রহমান সরদারকে সুন্দরভাবে অনুষ্ঠান আমাদের সমাপ্তির পথে সকলেই সুন্দর বক্তব্য রেখেছেন, আমি তাদের মুগ্ধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক কিছু ধারণা দিয়েছেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এবং আমরাও অনেকে অনেক কিছু জানতাম না। আমরাও আজকের অনুষ্ঠানে আমরা সকলেই কিছু না কিছু শিখেছি। তবে আমি একটা কথা এর আগেও আমার উদ্বোধনী বক্তৃতায় বলেছিলাম যে স্বাধীনতা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের কাজটা আমাদের নিজের উপর দায়িত্বটা আমরা সুন্দরভাবে নিজের বলে মনে করব। কেননা আমি একটা কথা বলি যে আমাদের যে সরকারি বেতনটা আছে তাহা আমাদের দিনমজুরও আছে, মানে আমাদের মেহনতি মানুষের করের টাকায় কিন্তু আমাদের বেতনটা হচ্ছে।
এই বেতনটা কিন্তু আমরা দেখেন যারা বেসরকারি চাকরি করে তারা অনেকেই কিন্তু হাহাকার করতেছে, তারা বেতন পাচ্ছে না। কিন্তু আমরা যারা নিযুক্ত টিচার তারা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছি। কাজেই আমরা এই কথাটা মনে রাখবো যে যে টাকাটা আমরা পাচ্ছি বেতন হিসাবে, যে সেই টাকাটা কিন্তু সাধারণ মানুষের ঘাম ঝরানোর টাকা থেকে আমাদের বেতন আসে। কাজেই আমাদের সকলকে তো আমি এখন জানাতে পারবো না, তবে আমাদের এই স্কুলে যারা আমরা শিক্ষক আছি আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, অর্পিত হয়েছে, আমরা যাতে সেই দায়িত্বটা পালন করি। আর ছেলে মেয়েদের বলতেছি যারাই এখানে আসে না কেন তারা ভবিষ্যতে এই দেশে কর্ণধার হবে, এই দেশ তাদের হাতে চলে যাবে। তারা যাতে তাদের উপর যখন দায়িত্ব অর্পিত হবে তাহারাও যাতে তাদের মহান দায়িত্বটা সুন্দরভাবে পালন করে নিজের দায়িত্ব হিসেবে। ধন্যবাদ সকলকে। আমি আজকের অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। শিক্ষক সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নবীর ইসলাম স্যার অনুষ্ঠানটি ইতিমধ্যে সমাপ্ত ঘোষণা করলেন। এখন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বিতরণ করার পালা। আমি